হামাস সাহায্য চাইছে, গাজাবাসীর জন্য ত্রাণ চাইছে তারা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও অবরোধের কারণে মানবিক সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে হামাস গাজায় জরুরি ত্রাণ পাঠানোর জন্য মুসলিম ও আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলছে, গাজাবাসী এখন ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি এবং এই সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার তথ্য অনুযায়ী গাজার শতভাগ মানুষ এখন খাদ্য সংকটে ভুগছে। ইসরায়েলের কঠোর অবরোধের কারণে ত্রাণ সরবরাহ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহে ৯০০টি ত্রাণবাহী ট্রাকের মধ্যে মাত্র ৬০০টিকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এমনকি অনুমতি পাওয়া ট্রাকগুলোর মধ্যে বেশিরভাগ গাজার ভেতরে পৌঁছাতে পারেনি, কারণ ইসরায়েলের নানা আমলাতান্ত্রিক ও নিরাপত্তার বিধিনিষেধের কারণে এই কাজগুলো বাধাগ্রস্ত হচ্ছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা শুধু আটা নিয়ে আসতে পারছি যা রান্না না করলে খাওয়া যায় না, কিন্তু গাজায় জ্বালানির অভাবে মানুষ সেটা রান্নাও করতে পারছে না। হামাস নিরাপত্তা পরিষদকে তার দায়িত্ব পালন করে ইসরায়েলের অবরোধ তুলে নেওয়ার জন্য চাপ দিতে বলেছে। তারা চাইছে জাতিসংঘের তত্ত্বাবধানে গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছাক, কিন্তু ইসরায়েল শর্ত সাপেক্ষে অনুমতি এবং যুদ্ধের কারণে এই প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠছে। ফিলিস্তিনের গাজা উপত্যকার সাধারণ মানুষ ইসরায়েলের অবরোধ ও নিয়ন্ত্রিত নীতির কারণে জোরপূর্বক অনাহারে ভুগছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার। ৩০ মে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন। ফ্লেচার বলেন, গাজায় যে ধরনের মানবিক সংকট ইসরায়েল তৈরি করছে তা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। তিনি আরও বলেন, এই ধরনের কাজ ইতিহাস ও আদালতের সামনে জবাবদিহিতার বিষয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসরায়েল গাজায় যা করছে তা সরাসরি যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। উল্লেখ্য, গত 18 মার্চ যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার পর ইসরায়েল গাজার উপর পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করে এবং হামাসের বিরুদ্ধে ফের সামরিক অভিযান শুরু করে। ইসরায়েলের দাবি, হামাসের হাতে থাকা 58 জন জিম্মি মুক্ত করতে চাপ প্রয়োগ করতেই তারা এই কৌশল বেছে নিয়েছেন। ধারণা করা হচ্ছে, জিম্মিদের মধ্যে অন্তত 20 জন এখনও জীবিত।